বন্ধুরা, আজ 30 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আমি পুজোটা করে নিয়েছি। আগামীকাল 1 তারিখ বিদিশা ব্যাঙ্গালোর চলে যাবে। সেই জন্য আমি, বিপাশা, বিদিশা আর রূপা দিদিভাই মিলে পূর্ণিমার বাড়িতে যাচ্ছি। গিরিদাও এসে গেছে গাড়ি নিয়ে। আমি আর বিপাশা এবার গাড়িতে উঠবো। আর গাড়ির মধ্যে বিদিশা আর রূপা দিদিভাই তো বসেই আছে। আমাদের গাড়িতে যেতে যেতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই গাড়িটা একটু থামিয়ে বিপাশা আর বিদিশা মিলে কিছু খাবার কিনে নিয়ে আসলো। কিছুক্ষণ যাওয়ার পর আমরা যে দোকানে প্রত্যেক দিনই দাঁড়াই সেই দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্যে। আজ আর গাড়ির থেকে নামেনি, গিরিদাই আমাদের জন্য চা নিয়ে এলো। আমি আর রূপা দিদিভাই খেলাম। আমাদের যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা পূর্ণিমার বাড়ি পৌঁছে গেছি। আমাদের প্রায় 4 ঘন্টা লেগে গেল পূর্ণিমার বাড়ি পৌঁছাতে। পূর্ণিমা আমাদের জন্যই রান্না করেছিল ভাত, কচুরলতি, দই কাতলা, মাংস, স্যালাড দিয়েছিল সঙ্গে। আমাদের খাওয়া হয়ে গেলে একটু রেস্ট করে আমরা সবাই মিলে এখন ঘুরতে বেরোবো। সেই জন্য পূর্ণিমা আমাদেরকে মেকআপ করে দিচ্ছে। আমরা সবাই মিলে দক্ষিণাপনে এসেছি। দক্ষিণাপনটা ভালোভাবে ঘুরে দেখলাম, আবার কোনো কোনো দোকানে ঢুকে আমরা জিনিসপত্র দেখতে লাগলাম। একটা দোকান থেকে আমরা কিছু জামা কাপড় কিনলাম। পরে আবার খানিকক্ষণ ঘোরার পর অন্য একটা দোকানে গেলাম। সেখানে গিয়ে অনির্দিনী কুশানের কভার কিনলো। মোটামুটি কেনাকাটা আমাদের হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। বাড়ি মানে সুফলদের বাড়িতে এসেছি আমরা, সেখানেই যাব। দক্ষিণাপন থেকে বেরিয়ে আমরা একটা ফুচকার দোকানে চলে এলাম। সেখানে সবাই মিলে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর আমরা গাড়িতে উঠে পড়লাম। সুফলদের বাড়িতে ফেরার পথে আমরা একটু ম্যাক্সে গিয়েছিলাম। পরদিন সকালবেলা আমি বনগাঁয় চলে এলাম। আজ এই অবধি বন্ধুরা, আবার দেখা হবে পরের ব্লগে।